দীর্ঘদিন ধরে দ্বন্দ্বময় সম্পর্ক বিরাজ করছে ইরান ও ইসরায়েলের মধ্যে, যা গেল কিছুদিন ধরে রূপ নিয়েছে সংঘাতে। দুই দেশের মধ্যকার এই সংঘাত শঙ্কা জাগাচ্ছে বিপজ্জনক এক ভবিষ্যতের। সম্প্রতি ইরানের কোম শহরের পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মাটির বেশ গভীরে বানানো এই পরমাণু কেন্দ্রটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত। আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা করেছে, যদিও কেউই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে সক্ষম হয়নি। যদি সত্যি ইসরায়েল এই হামলা চালিয়ে থাকে, তাহলে সেটি কিসের ইঙ্গিত দিচ্ছে? কোন দিকে যাচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত? ইসরায়েলের ফোর্দো পরমাণু কেন্দ্র ছাড়াও ইরানের রাজধানী তেহরানের নারমাক ও লাভিজান বিভাগেও হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যে সেখানে ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে ইরান খুব তাড়াতাড়ি তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে, এমনটাই জানানো হচ্ছে বিভিন্ন সূত্র মারফত। তাছাড়া সামাজিক মাধ্যমে এই দাবি ছড়িয়ে পড়েছে। তবে হামলার বিষয়টি সত্যতা যাচাই করা সম্ভব না হলেও ইরানি বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে। সেই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে হামলা হয়তো চালানো হয়নি, ইরান তাদের পারমাণবিক শক্তিমত্তা পরখ করে দেখতেই ঘটিয়েছে এই বিস্ফোরণ। ইউরেনিয়াম মজুতকরণের জন্য ফোর্দো কেন্দ্রটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এখানে ইরানে পারমাণবিক কার্যক্রম পরিচালিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন। 13 জুন ইরানে ব্যাপক হামলা চালানো হয়। সে সময় তারা মাটির নিচে অবস্থিত নাতানস পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা করে। পরবর্তীতে জানা যায় কেন্দ্রটির বাহিরের অংশ ক্ষতিগ্রস্ত হয় সেই হামলায়। এদিকে ইরানি বাহিনী আয়রন ডোম নামে পরিচিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ করার দাবি করছে। ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা করেছে বলে দাবি করছে ইরানি বাহিনী। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।